হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানেই কিন্তু রং বেরঙের সবজি। চোখ ঘোরালেই চারিদিকে লাল, সাদা, সবুজের মিশ্রণ। আর এই সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কিন্তু সকলেই জানি। সব সবজির মধ্যে মোস্ট ডিমান্ডিং আর খেতেও ভীষণই ভালো লাগে এই ব্রোকলি। আজকে পনির দিয়ে ব্রোকলির এই মিক্স সবজি বানাবো, যেটা খেতে হবে একদমই অন্যরকম। আমরা বাড়িতে প্রায় সময় হয়তো বানিয়ে থাকি, কিন্তু আজকের রেসিপি একটু অন্যরকম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য, যে রেসিপিটা একবার বানালে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে কড়াইতে নিয়ে নেব তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা পনিরের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটা কেটে নিতে পারেন। এবার মিডিয়াম টু লো হিটে পনিরটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমি কিন্তু একটা বোলের মধ্যে গরম জল রেখে দিয়েছি। এবার পনিরগুলো লাল লাল হয়ে আসলেই আমি তুলে নিয়ে ওই গরম জলে ভিজিয়ে রেখে দেবো। এর জন্য কিন্তু পনিরটা ভীষণই সফট থাকে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে। এটা একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই দিয়ে দেব আলু। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ এবং আলু ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজ এবং আলুর রং পরিবর্তন হয়ে এসেছে। এবার দিয়ে দেব গাজর এবং বিনস। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একদম অল্পই দিলাম। এবার আদা রসুনের সাথে সবজিগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসে। সবজিগুলো 5 মিনিট রাখার পর অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা ব্রোকলি। ব্রোকলিটা কেটে ধুয়ে আমি 5 থেকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু ব্রোকলির কালারটা খুব সুন্দর থাকে। ভালো করে ব্রোকলির সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজতে ভাজতে যখন ব্রোকলিটা একদম কমে আসবে দিয়ে দেব কিউব করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিলাম মটরশুঁটি। ভালো করে একসাথে সবগুলো একদম লো ফ্লেমে কষাতে হবে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সব সবজি একদম গোটা গোটা থাকবে, টমেটো ছাড়া। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এবং সাথে রঙের জন্য। ভালো করে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খোলার পরে সবজি প্রায় কিন্তু নরম হয়ে এসেছে। এবার জাস্ট টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেব, যাতে একটু মাখা মাখা হয়ে যায়। আর কোনো সবজি কিন্তু একদম ভেঙে যাবে না, শুধু টমেটো ছাড়া। টমেটোটা ভেঙে ভেঙে দিয়ে একদম কষাকষি করে নিলাম। তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা পনির। জলও সাথে দিয়ে দিলাম। সাথে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না, তাহলে কিন্তু ব্রোকলির রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবার ভালো করে ওই পনিরের জলেই গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সব সবজি মিক্সড করার পর দেখুন কত কালারফুল লাগছে আর কত লোভনীয় লাগছে। কষানো হয়ে গেলে এবার ছোট কাপের 1 কাপ মতো জল দেব। দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে মাখা মাখা হয়ে আসলে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল ব্রোকলি দিয়ে পনিরের সবজি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। আপনারা বাড়িতে একবার ব্রোকলির
এই সবজিটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর আজকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।